কমান্ড মোডের সাহায্যে কিভাবে এসকিউএল সার্ভারে কানেক্ট দিয়ে বিভিন্ন টেবিল থেকে ডাটা কোয়েরির মাধ্যমে শো করানো যায় সেটা এখন দেখব। কমান্ড প্রমোট রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটির মাধ্যমে আমরা এসকিউএল সার্ভারে কানেক্ট করে এসকিউএল সার্ভারের বিভিন্ন ডাটাবেস থেকে বিভিন্ন টেবিল কোয়েরির মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা শো করতে পারি। হ্যাঁ, কানেক্ট করার জন্য আমাদের যে কমান্ড লিখতে হবে সেটা হচ্ছে এসকিউএল কমান্ড এস হচ্ছে সার্ভার নেম। হ্যাঁ, আমরা সার্ভার নেমটা সার্ভারের আইপি বা সার্ভার নেমটা এখানে দিয়ে দেব। যেহেতু আমি সার্ভারের আইপিটা বের করে রেখেছি সেক্ষেত্রে আমি সার্ভারের আইপিটা কপি করে দিয়ে দিচ্ছি। সার্ভারের আইপি স্পেস স্ল্যাশ, এখন আমরা এখানে যে ডাটাবেস থেকে ডাটাগুলা ওঠাবো সেই ডাটাবেসের নামটা দিব। হ্যাঁ, আমার এখানে একটা ডাটাবেস আছে এসকিউএল সার্ভারে, যেমন POSDB, সেক্ষেত্রে আমি কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। এরপর যদি আমরা উইন্ডোজ অথেন্টিকেশন মোডে ডাটাবেসটা ওপেন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আমার ইউজার আইডি হচ্ছে, ইউজার আইডির জন্য SA, পাসওয়ার্ড হচ্ছে 123, দেন ইন্টার প্রেস করার পর গো টাইপ করে ইন্টার দেব। হ্যাঁ, আমাদের কানেকশনটা সাকসেসফুলি, যদি না হতো তাহলে এরর দিত। হ্যাঁ, এখন আমরা সার্ভারের সাথে কানেক্ট হয়েছি পজ ডাটাবেসে। এখন আমরা পজ ডাটাবেস থেকে যে টেবিল থেকে আমরা ডাটাগুলা শো করতে চাই সেটার জন্য আমরা সিলেক্ট করে লিখব, যেমন SELECTC, যেমন ব্রাঞ্চ ইনফো থেকে আমরা ডাটা উঠাবো, তাহলে সিলেক্ট স্টার ফ্রম ব্রাঞ্চ ইনফো। দেন ইন্টার প্রেস করব এবং গো লিখে আবার ইন্টার প্রেস করব। হ্যাঁ, আমরা ডাটাবেসটা কানেক্ট করে টেবিলের কোয়েরি চালিয়ে এখন আমরা ব্রাঞ্চ ইনফো থেকে ডাটাগুলা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এভাবে আমরা প্রত্যেকটি টেবিল থেকে কোয়েরি করে ডাটা রিট্রিভ করে নিয়ে আসতে পারবো। পরবর্তীতে আমরা আরো এর বিস্তারিত নেক্সট ভিডিওতে আলোচনা করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।